नमस्कार बंधुरा नंदिनी सिम्पल कुकेर आरो एकटी पर्वे आपनादेर सबाइके जानाच्छि स्वागत। सन्ध्याय यदि हालका फुलका खिदे पेये थाके ताहले एई रेसिपिटी ट्राई करे देखते पारेन। बाड़िर बाच्चा थेके बड़ो सबार भीषण पछंदेर होबे और एई रेसिपिटी झटपट तैरी हये जाय, एकदमई समय लागे ना, अल्प किछु जिनिस दियेई तैरी हये जाबे। ताहले आर देरी ना करे चलुन बंधुरा रेसिपिटी देखे नेওয়া যাক। तार आगे एकटी छोट्ट रिक्वेस्ट, रेसिपि भालो लागले একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে পুরোপুরি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আলুতে কোনো রকম জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবারে আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন আলুর একটাও বড় দানা না থাকে সেদিকে একটু খেয়াল রেখে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও আলুটাকে খুব ভালো করে মেখে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আলুটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখানে একটাই পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এখানে দিয়ে দেব আমি 4টে ব্রেড। এখানে আমি 4টে ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে একদমই ছোট ছোট করে ভেঙে দিয়ে দেব। এখানে আমি সাদা ব্রেডটা ব্যবহার করেছি। আপনারা যদি ব্রাউন ব্রেডটা নিতে চান সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই ব্রেডের সাইডের দিক থেকে আমি কিছু কিছু অংশ একটু বাদ দিয়ে দিচ্ছি, যেগুলো একটু কালো হয়ে গেছে, কালো আছে সেই অংশটুকু বাদ দিয়ে আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম। এবারে এখানে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা ডিম। এখানে দুটো ডিম আমি গ্রেট করে দিয়ে দেব। ডিমগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। দুটো ডিমকে আমি খুব ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। কোনো রকম জল এখানে ব্যবহার করা যাবে না, একদমই জল ছাড়া হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মেখে নিতে হবে, একদমই যেন আঠালো একটা ডো তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা আমার মেখে নেওয়া হয়ে গেছে, একদমই আঠালো একটা ডো তৈরি হয়ে গেছে। এবার হাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে কিছুটা অংশ নিয়ে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বা করে কাটলেট শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একটা আমি তৈরি করে নিয়েছি, আরও কয়েকটা এভাবে করে বানিয়ে নিচ্ছি। আবারও আমি কিছুটা অংশ নিয়ে আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটাও আমি রেডি করে নিলাম, বাকিগুলোকেও এভাবে করে বানিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা বাটিতে আবার আমি নিয়ে নিচ্ছি 4 থেকে 5 চামচ মতো ময়দা। এই ময়দাতে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে লবণ। এবারে জল দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, যেন কোনো রকম দলা বেঁধে না যায়। খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। একদমই পাতলা করে আমি ব্যাটারটাকে রেডি করছি। আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেব। ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নিলাম। এবারে আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন পাতলা ব্যাটারটাকে রাখতে হবে। তো বন্ধুরা দেখুন একটা চামচের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমই ব্যাটারটা রেডি করে নিতে হবে। এবারে এদিকে নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। আমি পাউরুটিকে একদমই গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, সেগুলো দিয়েই আমি এই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারে একটা একটা করে আমরা আমাদের রেসিপিটা দিয়ে একটু ডুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্বস দিয়ে একটু কোট করে নেব। এখানে আমি দুটো তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আরও কয়েকটা তৈরি করে নেব এভাবে করে। তো বন্ধুরা এগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে, এভাবে করে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি আর সবগুলোকেই ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কোট করে নিলাম। এগুলো একদমই রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে চলে যাব ফ্রাই করতে। এবারে আমি এইদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা যখনই একটু গরম হয়ে যাবে উষ্ণ উষ্ণ,
তখনই এক এক করে সবগুলো ছেড়ে দেবো। আর এগুলোকে মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, একদমই লোতে রাখা যাবে না, তাহলে কিন্তু সবগুলোই ভেঙে যাবে। যেহেতু ভেতরে আমরা ডিম ব্যবহার করেছি তো ভেঙে যাবে, সেই কারণে এগুলোকে মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে। এবারে দেখুন উল্টে পাল্টে সবগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে রেডি হয়ে যাবে। খুব বেশি সময় লাগে না এগুলো তৈরি করতে, অল্প কিছু সময়ের মধ্যে দেখবেন তৈরি হয়ে যাচ্ছে। ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও হয় দারুণ টেস্ট। তো দেখুন বন্ধুরা, এগুলো একদমই গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর একদমই খুব ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে নামিয়ে নিচ্ছি আর বাকি আরও যেগুলো আছে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, দেখে নিলেন আজকের রেসিপি কতটা সহজ একটি রেসিপি। বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলে আসে তাহলে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন। খেয়ে দেখবেন ভীষণ খুশি হবে আর আপনার প্রশংসাও করবে, না করে কিন্তু যাবে না। আর এই রেসিপিটি একদমই সহজ একটি রেসিপি। আশা করছি আপনাদের আজকে ভালো লাগলো। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা হয় ভীষণ সফট আর বাইরেটা হয় ভীষণ ক্রিস্পি, খেতে দারুণ টেস্ট হয়। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতন আসি বন্ধুরা, দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।